স্বাধীন বাংলার দাবিগুলোর মধ্যে যে যারা রয়েছে তার মধ্যে সর্বপ্রথম ভুয়া নার্স নিবীরণ করতে হবে এই স্বাস্থ্যখাত এবং বিএনএমসিকে। দ্বিতীয়ত, আমরা ইন্টার পাস করে কেন আবার ইন্টার সমমান সার্টিফিকেট পাবো? আমাদেরকে দ্বিতীয়ত আমাদের ড্রেস কোডে অ্যাপ্রন এবং হেজাব অ্যাড করতে হবে। সবকিছু যখন মেধা দিয়ে যাচাই হচ্ছে কেন ছেলেদের বৈষম্যের মধ্যে হবে? অবশ্যই কোনো বৈষম্য করা যাবে না। আমাদের স্টাইপেন্ড বৃদ্ধি করতে হবে, সেই সাথে আমাদের ঝুঁকি ভাতা প্রদান করতে হবে। বর্তমান দেশ যখন সংস্কারের পথে, কেন আমরা দুর্নীতিগ্রস্ত সমাজ দিয়ে আমাদের নার্স সমাজ এগিয়ে নিয়ে যাব? উচ্চ পর্যায়ে যে কর্মচারী কর্মবিন্দু রয়েছে সকলকে দুর্নীতিগ্রস্তহীন হতে হবে, সকলকে সততার সাথে এগিয়ে যেতে হবে এবং দেশকে পরিচালনা করতে হবে। যদি ডিসি মহোদয় এবং সিভিল সার্জন মহোদয় না করে এর পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করব। এখনই সময় যুদ্ধে যাবার, কেননা দেশ সংস্কারের সময় রয়েছে। কেন আমরা নার্স সমাজ পিছিয়ে থাকবো? অবশ্যই আমাদের নিজেদের সমাজটাকে সুস্থভাবে এবং সুন্দরভাবে গড়ে তোলার। আমরা যদি এই মুহূর্তে পিছিয়ে যাই, সারা জীবনের জন্য আমরা পিছিয়ে যাব। আয়ারাম স্টাফরা ওয়ার্ড করে গিয়ে রোগীদের সেবা দিবে, কোনো দায়ভার সেটা এসে আমাদের নার্স সমাজের উপরে পড়বে। কেন আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা সেই দায়ভার বহন করবো? আমরা ভোটের প্রস্তুত না, আমরা একটা শিক্ষা গ্রহণ করে এখানে এসেছি। অবশ্যই আমাদের কিছু দক্ষতা আছে। আমাদের যে দাবি, ছোট ভাই কথা বলবে, আমাদের দাবিগুলো সুন্দরভাবে উপস্থাপন করবে। আমরা আমাদের দাবি নিয়ে না, বরং আমরা আমাদের অধিকার নিয়ে রাজপথে আসছি। কেন আমাদের থেকে দীর্ঘদিন ধরে আমাদের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে? আমাদেরকে মেধার, আমরা এত পরিশ্রম করে পড়াশোনা করি, কিন্তু এই পড়াশোনা শেষে যদি আমরা চাকরি না পাই, আমাদের যদি কর্মসংস্থান না থাকে, তাহলে কেন সরকার আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করেছে? আমাদের গার্জিয়ানেরা তারা হাড় ভাঙা পরিশ্রম করে তার সন্তানদের অর্থ যোগান দেয়, আর সেই অর্থের বিনিময়ে আমরা দীর্ঘ 4 বছর কঠোর পরিশ্রম করে আমরা আমাদের মেধার সাক্ষরতা রেখে আমরা সার্টিফিকেট অর্জন করি, কিন্তু আমাদের সেই সার্টিফিকেট কোনো মূল্যহীন হয়ে পড়ে। কিন্তু কেন? আমরা এর জবাব চাই। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আমরা যেহেতু 15 বছর ধরে শাসকের আমরা অত্যাচারে ছিলাম, আমরা তাকে যেহেতু এই দেশ থেকে এই ছাত্র জনতা তাকে আমরা প্রতিহত করতে সক্ষম হয়েছি। আজ আমাদের ন্যায় জাতিকে যারা 14 বছর বিভিন্ন ভাবে নিপীড়নের মধ্যে রেখেছে, আমরা তাদের বিরুদ্ধে সোচ্চার। এখন আমরা চাই তাদের এই সোচ্চার, তাদের এই কুচক্র মহলের বিরুদ্ধে আমরা এখন জাগ্রত। আমরা তাদের সমস্ত সিন্ডিকেটকে আমরা ভেঙে দেব। কথা বলে ঠিক কিনা? আমাদের নামে যে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যে আমরা নাকি 3 মাস মেয়াদি, 6 মাস মেয়াদি আমরা কোর্স করে থাকি, কিন্তু এর কতটা নির্বুদ্ধতা পরিচয় দেওয়া যায়। এই ডিজিটাল যুগে আমাদের কোর্স কারিকুলাম সম্পর্কে নেটে সার্চ করলে কিন্তু আপনারা অবগত হবেন। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতিতে হয়ে গেছে। এই মাফিয়া সরকারের দালালদের কারণে বাংলাদেশটাকে দুর্নীতিতে গ্রাস করে ফেলেছে। সেই দুর্নীতিকে রুখে দিতে ছাত্র সমাজ সর্বদা প্রস্তুত মাঠে আছে। অতএব আমাদের বক্তব্য ক্লিয়ার। আমরা এখানে আগামী 5 মিনিটের ভিতরে এখানে প্রত্যেকটা এই অফিসের প্রত্যেকটা স্টাফ সহ একজন কর্মচারী, শেষ শ্রেণীর কর্মচারী পর্যন্ত এখানে উপস্থিত হবেন এবং আমাদের বক্তব্যে যেগুলো উঠে আসছে সেগুলোর যথাযথ উত্তর আপনারা দিবেন। আমরা অবগত আছি এই অফিস থেকে বিভিন্ন মহলের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং দুর্নীতি করার আরো পায়তারা চালাচ্ছে তারা। আমাদের কাছে সুস্পষ্ট অভিযোগ আছে। এই অভিযোগের প্রমাণের ভিত্তিতে আমরা এখানে এসেছি। আমরা কোনো অন্যায়, অনিয়ম আর এই বাংলার মধ্যে হতে দেব না।